লুঙ্গিটা ঝাড়ু দিয়ে ওই লুঙ্গিটা পরলে নিচে দিকে পড়লে আপনারই ক্ষতি, এহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি। এহকালে ক্ষতি কি বলেন তো দেখি? এহকালে দুইটা ক্ষতি, বেশি সার্ফ লাগবে, টাকা বেশি খরচ হবে, আর একটা ক্ষতি দেখাচ্ছি যে আপনার যৌন ক্ষমতা কমে যাবে। কি ক্ষমতা কমবে? যৌন ক্ষমতা। বর্তমান বৈজ্ঞানিক, নাসার বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছেন সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে সিজদাতে পুরুষদের। কোথায় থাকে? সিজদাতে, এই যে নারীটা। আর তার পরে পরে যেখানে সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে সেটা হচ্ছে এই টাকনু, এই হাড় দুটা। তারা বলছেন যে এই দুটাতে যত হাওয়া বাতাস লাগবে তত যৌন ক্ষমতা বাড়বে, এই দুইটাতে যত হাওয়া বাতাস লাগবে তত যৌন ক্ষমতা বাড়বে। তা আপনার প্যান্ট, লুঙ্গি, পায়জামা সব সময় তো টাকনু নিচে, এখন হাওয়া লাগবে কখন আর আপনার যৌন ক্ষমতা বাড়বে কখন? তো এহকালেও লস, পরকালেও লস। পরকালে কি লস? পরকালে লস হচ্ছে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, জান্নাতে দিবেন না। লসটা বুঝতে পেরেছেন? তাহলে এহকালেও আপনি ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। আপনি বলছেন এটাই নাকি আধুনিক? জি না, এটা আধুনিকতা নয়। আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি এই নীতি বর্জন করুন, এই নীতি ত্যাগ করুন। হে আমার প্রিয় দিনী ভাই, আপনাদের উদ্দেশ্যে আরও কথা, আপনার মা ও বোন কখনো বিনা বোরখায় রাস্তাঘাটে বেরোবে না, এটা আধুনিকতা নয়। আপনি বলছেন মহিলারা এখন রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলবে, মহিলারা পর্দা ছাড়াই চলবে, বোরখা ছাড়াই চলবে, এটাই নাকি আধুনিক, তাই না? অনেক পরিবার আছে যারা মনে করে যে আধুনিক, পরিবর্তন হতে হবে, ইসলামের যুগ ছিল অন্যরকম, আমরা এই যুগে বসবাস করছি, এই যুগে বসবাস করতে হবে অন্যরকম ভাবে। তাই অনেক পুরুষ মানুষ আছে যারা তার স্ত্রীকে বোরখা পরাতে অপছন্দ করে। এরকম পুরুষ নয় রাঘবপুরে? আছে। অনেক পুরুষ মানুষ আছে, বিশেষ করে যারা একটু জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা বিশেষ করে মনে করে এই বোরখা পরা মানে একটা অপছন্দনীয় কাজ। অনেক পুরুষ আছে, অনেক মা ও বোনেরা বলে বা অনেক মানুষই বলে যে আমাদের মহিলারা বোরখা পরতে ইচ্ছুক, কিন্তু তার স্বামী, তার বাপ বোরখা পরতে দেয় না। তাহলে বলেন এর বাপকে কাপুরুষ বাপ বলবেন না তো কাকে বলবেন কাপুরুষ? একে আপনি অশিক্ষিত মানুষ বলবেন না তো কাকে অশিক্ষিত মানুষ বলবেন আপনি? সম্মানিত তিনি ভাই, আপনাকে এবার বলছি, যারা বোরখা পরতে দিচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ বলছেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমার অনেক নিদর্শনাবলী আছে এই পৃথিবীতে, অনেক নিদর্শনাবলী আছে এই পৃথিবীতে। সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যতে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে, লিত্তাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও এই জন্যে। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের মাঝে পারস্পরিক দয়া, ময়া, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এটাকে গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উপদেশ। নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে। জরুরি এখানে একটি কথা, আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে তোমাদেরকে বলছি শোনো, তোমার স্ত্রীকে আমি তৈরি করেছি শুধু তোমার জন্যে, তোমার স্ত্রীকে আমি তৈরি করেছি শুধু তোমার জন্যে, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও, এই কারণে আমি তোমার স্ত্রীকে তৈরি করেছি। এবার আপনাকে বলি, আল্লাহ বলছেন স্ত্রী তোমার, হক আদায় করবে তুমি, শান্তি তৃপ্তি দিবে তোমাকে। এখন আপনাকে বলি, মোহরও আদায় করলেন আপনি, টাকাও দিলেন আপনি, ওই সায়া ব্লাউজ কাপড় সব কিছু কিনে দিলেন আপনি, পানি খরচ বাড়ির যাবতীয় যা যা লাগে সব কিছু কিনে দিলেন আপনি, আর দেখে আপনার স্ত্রীকে মজা নেবে পাড়া প্রতিবেশী ভ্যান চালকে? জি, কথা মনে বুঝতে পারেননি না? আপনারা কথা বুঝতে পারেননি মনে হয়। মোহর আদায় করব আমি, টাকাও দেবো আমি, সায়া ব্লাউজ কিনে দেবো আমি, চাল ডাল আলু চাল সব কিনে দেবো আমি, আর দেখে মজা নিবে না কেউ ভ্যান চালক, টোটো চালকে? খারাপ লাগে না? ও নাকি শিক্ষিত মানুষ, ও নাকি MA পাস ছাত্র,
ও নাকি আপনাদের চাঁচল স্কুলের হেড শিক্ষক, ওর স্ত্রী বিনা বোরখাতে যায়, বিনা বোরখাতে আসে, ঢং 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 করতে বাজারে যায়, আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে আসে। ও বলছে তাহাজ্জুদে জান্নাত কিনে নেব। বেটা, জান্নাত রাস্তায় পড়ে আছে নাকি? জান্নাত রাস্তায় পড়ে আছে নাকি? মহিলাকে রাত দিনের বেলায় জাহান্নামের দিকে ঠেলে দিয়ে, পাড়া প্রতিবেশীকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে রাতের বেলায় 2:30-3টার সময় তাহাজ্জুদে জান্নাত কিনতে চাইছেন? ভুল হিসাবে এইভাবে জান্নাত হবে না, ভুল হিসাব, এইভাবে জান্নাত হবে না। শোনো যুবক, তোমাকে বলছি এটা আধুনিকতা নয়। আধুনিকতা হচ্ছে এটাই, তোমার মা, তোমার বোন, তোমার কন্যা, তোমার বাড়ির পুত্রবধূ সবাই এরা বোরখা পরে চলাচল করবে, এটাই আধুনিক, এটাই হচ্ছে শরীয়ত, এটাই আল্লাহর বিধান, এটাই রাসূলের বিধান। দেখো তুমি, তোমাকে দেখাচ্ছি, আল্লাহ বলছেন যদি তোমরা এভাবে চলাচল করো তাহলে তোমরা জাহেল, যদি তোমরা এভাবে চলাচল করো তাহলে তোমরা জাহেল, তোমরা অজ্ঞ, তোমরা নাদান। অতএব জাহেলিয়াতের পরিচয় কখন নিজেকে দিবেন না, নিজেকে অজ্ঞতার পরিচয় দিবেন না, নিজেকে মূর্খতার পরিচয় দিবেন না। একটু দেখান, আপনাকে প্রমাণ দেখাচ্ছি যারা এইভাবে চলাচল করে তারা জাহেল কিনা, যারা এইভাবে চলাচল করে তারা মূর্খ কিনা, আপনাকে একটু দেখাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মহিলাগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। হে পৃথিবীর মহিলাগণ, তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া জাহিলিয়াতের নারীদের মতো, জাহিলিয়াতের নারীদের মতো, নির্লজ্জতা মহিলাদের মতো, বেহায়া মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শনে দিয়ে রাস্তাঘাটে বের হবে না। এ কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ প্রথম বাক্যে ব্যবহার করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। জাহেল, অজ্ঞ, নাদান, মূর্খ, অশিক্ষিত মানুষদের সাথে আল্লাহ তুলনা করেছে কাদের? যারা বেহায়া হয়ে, নগ্ন হয়ে, বেপর্দা হয়ে চলাচল করে, তাদেরকে আল্লাহ নিজে অজ্ঞ বলছেন, তাদেরকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মূর্খ বলছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নাদান বলছেন। কেন? জাহিলিয়াতের যুগে তারা পর্দা করে চলতো না, জাহিলিয়াতের মহিলারা নিজেদের প্রদর্শন, নিজেদের শরীরকে ঢাকতো না, তারা পেট পিঠ জাতিকে দেখে চলাচল করতো। এখন আপনার স্ত্রী জাতিকে পেট পিঠ দেখিয়ে চলে, আপনি নাকি শিক্ষিত মানুষ, আপনার স্ত্রী রাস্তাতে পেট দেখিয়ে চলাচল করে, বাইরে সবজি কিনতে যাই, আপনি নাকি মাস্টার পাস ছাত্র, আপনি নাকি আপনাদের স্কুলের হেড টিচার, আপনার এই বিদ্যাকে আজকে রাঘবপুরে পুঁতে দিতে এসেছে, আপনি মনে রাখেন। আপনার এই বিদ্যাকে মাস্টার পাস ডিগ্রিকে মাটি তোলা করে পুঁতে দিতে এসেছে, আপনি মনে রাখেন। আপনি কি মনে করেন আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী সবজি কিনতে যাবে মানে? আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী বাইরে পানি আনতে যাবে মানে? আপনি পুরুষ চেয়ারে বসে আছেন, আপনার স্ত্রী ওই সবজি বলার কাছে সবজি কিনবে মানে? নিজেকে কি মনে করেন? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে কি খ্রিস্টান মনে করেন নাকি? নিজেকে কি ইহুদি মনে করেন? ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে, তারা বাড়িতে বসে থাকবে, মহিলারা বাজার করবে, তারা বাড়িতে পুরুষ মানুষ বসে থাকবে, মহিলারা বাইরে বাজার করবে। আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনার মেয়ে কেন বাজারে, আপনার স্ত্রী কেন সবজিওয়ালার কাছে সবজি কিনবে? আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে সবজি কিনবে না? একটু উত্তর দেন তো। সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, একটু আপনার সাথে আমার কথা, জরুরি কথা, সেটা হচ্ছে এই আজকে রাঘবপুরে যখন একটা সবজিওয়ালা ভ্যানে বা সাইকেলে বা টোটোতে সবজি বিক্রি করতে এসেছিল, সেই সবজি আপনার মা কিনতে গিয়েছিল না আপনি গিয়েছিলেন? কথা বলে না, সবজিওয়ালা আসে না, তো কি আপনারা কি খান তাহলে? বাজার যান না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে রাঘবপুরের মানুষ কিছু হলেও পর্দা বোঝে, তাই তো? বোঝে না? না, আপনাকে আমি দেখাতে চাচ্ছি মহিলারা সবজি কিনতে যায়নি এ কথা ঠিক, কিন্তু ঠিকই আপনার স্ত্রী বাইরে খোলামেলা অবস্থায় টিউবওয়েলে গোসল করেছে, করেনি? করেনি? আপনার স্ত্রী পুকুরে গোসল করেনি? আপনাদের আশেপাশে পুকুর আছে কি? নদীতে নদী আছে, নদীতে গোসল করে না? করে গোসল? খুব কমে গেছে, কিন্তু করে না? নদীতে গোসল করে। তাহলে যুবক, তোমার মা ফিরি নাকি গো? নদীতে গোসল করতে চাইছে, সবাই দেখবে তোমার মা ফিরি, তোমার স্ত্রীও ফিরি নাকি? মহিলা মানুষ নদীতে গোসল করবে মানে? এক জায়গাতে পুরুষও গোসল করে, মহিলারাও গোসল করে, লজ্জাও লাগে না, হায়াও লাগে না। নদীতে মহিলা কেন গোসল করবে গো? আপনি যাচ্ছেন ঠিক আছে, আরে আপনাকে আল্লাহ রাসূল খোলামেলা জায়গায় উলঙ্গ হয়ে গোসল করতে নিষেধ করেছে, আপনাকে।
আপনাকে আল্লাহ রসুল খোলামেলা জায়গাগুলোকে গোসল করতে বলেছে, আপনি একটা নদীতে বা পুকুরে খোলামেলা হয়ে গোসল করতে পারবেন, একথা আল্লাহ নবী বলছেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একটা লোক খোলামেলা জায়গাতে গোসল করছিল, একটা লোক খোলামেলা জায়গাতে মাঠে গোসল করছিল, মনে করেন একটা পুকুরে বা বিলে। তো এই লোকটা খোলামেলা জায়গায় গোসল করছিলেন, এই ঘটনা রাসূলের কাছে পেশ করা হলো। আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ নবী অমুক লোক এইভাবে একেবারে একটা সামান্য গামছা পরে গোসল করছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বক্তব্য রাখতে 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 এক পর্যায়ে বললেন, শোনো, আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, আল্লাহ লজ্জাশীলকে ভালোবাসেন। আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, তিনি লজ্জাশীলতাকে পছন্দ করেন। আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, তিনি লজ্জাশীলতাকে পছন্দ করেন। অতএব তোমাদের মধ্যে যখন কোনো মানুষ গোসল করবে তখন সে যেন অবশ্যই অবশ্যই পর্দার ভেতরে গোসল করে, সে যেন অবশ্যই অবশ্যই নিজেকে লজ্জাশীলভাবে গোসল করে। তোমাদের মধ্যে যখন কোনো মানুষ গোসল করবে তখন সে যেন অবশ্যই অবশ্যই লজ্জাশীল হয়, যেন সে যেন পর্দার ভেতরে গোসল করে। একজন পুরুষ মানুষ যদি খোলামেলা জায়গায় গোসল করতে না পারে, একজন পুরুষ মানুষ যদি খোলামেলা জায়গায় গোসল করতে না পারে, তাহলে মহিলাদের তো কোনো প্রশ্নই আসে না গো। জি, মহিলাদের কোনো প্রশ্ন আছে? মহিলাদের কোনো প্রশ্নই আসে না। আপনার স্ত্রী কীভাবে নদীতে গোসল করে আমি তো নিজেও বুঝতে পারি না। যাদের স্ত্রী নদীতে গোসল করবে তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান, তারা হলো বেধর্মী, তারা দিন ধর্ম বোঝে না। তাদের দুই স্ত্রী যাক, তাতে বাধা নেই। আপনি মুসলমানের বাচ্চা, আপনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি মুসলমানের বাচ্চা, আপনি আল্লাহকে মানেন, আপনি আল্লাহ রসুলকে মানেন, আপনি কবর আযাবকে বিশ্বাস করেন, আপনি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেন, কিয়ামতের খুব কঠিন দিনকে বিশ্বাস করেন। অতএব আপনার স্ত্রী ওই জায়গাতে নদীতে গোসল করবে না, আপনার স্ত্রী খোলামেলা জায়গায় গোসল করবে না, আপনার স্ত্রী খোলামেলা জায়গায় গোসল করবে না। এবং